9 তারিখ রাত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে উপস্থিত হলেন কুফাবাসীদের আমন্ত্রণে। রাতের বেলায় গিয়ে তারা 9 তারিখ রাত্রে যখন পৌঁছলো, তখন মুহররমের 9 তারিখ কুফাবাসীর অসংখ্য মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমন্ত্রণ করেছিলেন, চিঠি দিয়েছিলেন, ওনাকে ডাকছিলেন। দেখা যায় আজকে 9 তারিখ কোনো মানুষ হুসাইনের ডাকে কোনো সাড়া শব্দ দিচ্ছে না, কেউ নেই। দূর দূরান্তরে দেখা যায় কিছু পশু পাখির আওয়াজ এবং মানুষের কোনো সাড়া শব্দ নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, আজ রাত এখানে থাকতে হবে, এখানে তোমরা তাঁবুর ব্যবস্থা করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে কারবালার প্রান্তরে তাঁবুর ব্যবস্থা করা হলো, সেখানে রাত্রি যাপন করবে। অন্যদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ বলে চিনি, ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছেন হযরত হুসাইনের বাহিনী যেন কোনো সুবিধারত অবস্থায় কোনো জায়গায় যেন থাকতে না পারে। এই চিন্তাই করে ওনাকে আবদ্ধ করা হলো, সেখানে রাখা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থা ভেদে সবগুলো বুঝতে পারলেন এবং নির্দেশ দিলেন যে আমরা যারা মদিনা মুনাওয়ারা থেকে এসেছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা যারা এসেছি, আজ বুঝি আজ আমাদের অবস্থা ভালো নয়। গভীর রজনীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, ও আমার সঙ্গী সাথীরা, রাতের অন্ধকারে তোমরা হয়তো মদিনার দিকে চলে যাও, না হয় তোমরা অন্য কোথাও চলে যাও, এখানের অবস্থা ভালো নয়, হয়তো আমাদের এগুলি জীবনের শেষ দিন, আমাদের অবস্থা ভালো নয়, এখান থেকে আপনারা পলে যান, চলে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শুনে আহলে বাইতের সদস্যগণ বলেছিলেন, হুসাইন রে, আমরা আপনাকে ফেলে কোথাও যেতে পারি না, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। যদি শহীদ হতে হয় একসাথে আমরা সকলে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ, আমরা একসাথে সকলে শহীদ হয়ে যাব। আমার ভাইয়েরা, 9 তারিখ রাত্রে গভীর রাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীদেরকে নিয়ে সব অবস্থা বুঝার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা অসহায়, আজকে কারবালার প্রান্তরে আমাদের কোনো কিছু দেখতে পাচ্ছি না, পানির অভাব, খাদ্যের অভাব, সব মিলিয়ে আমরা বিপদের ভিতরে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সাহায্য করো এবং আমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়া করা হলো। দোয়া করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। ফজর আযান হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন এবং ইমামতি করার পরে 10 তারিখ 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদ সহ এবং ওই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীদের সাথে একটা আলোচনা করলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাহিনীদেরকে বলেছিলেন, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, নিরস্ত্র মানুষ, আমরা আহলে বাইতের মানুষ, আল্লাহ রাসূলের পক্ষের মানুষ, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের সাথে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদ সাহেব এবং যুদ্ধের ময়দানে ইবনে জিয়াদের বাহিনী, সেনাবাহিনীদের প্রধানদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো।
তন্মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এখান থেকে চলে যাব, আমাদের প্রস্তাবগুলো আপনারা মেনে নেন। আমি কিছু কথাবার্তা বলি। হযরত হুসাইন বলেছিলেন, সেদিন আমরা কারবালার প্রান্তরে ছেড়ে চলে যাব, আমাদেরকে পার্শ্ববর্তী যদি কোনো মুসলিম দেশ থাকে ওই দেশে যাবার জন্য আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও, না হয় আমাদেরকে এজিদের দরবারে নিয়ে যাও, দামেস্কের রাজ সিংহাসনে নিয়ে যাও। 3 নম্বর, যদিও তা না হয় আমরা যেখান থেকে এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, আমাদেরকে মদিনা শরীফ চলে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইবনে জিয়াদ হযরত হুসাইনের সব বক্তব্যগুলি শুনলেন। শোনার পরও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ষড়যন্ত্র তারা করেছিলেন, সেই ষড়যন্ত্রের ভিতরে তারা লিপ্ত আছে, ছেড়ে দেন নাই। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম সব মিলিয়ে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বাধ্য হতে হচ্ছে, আর কোনো বিকল্প পথ ছিল না। কারণ তারা ফোরাতের পানি আবদ্ধ করে রেখেছে। শুধু তা নয়, তারা মুসলমানদেরকে, আহলে বাইতদেরকে, আল্লাহর রাসূলের নাতিকে শহীদ করার জন্য তারা পূর্ব পরিকল্পিতভাবে তাকে আনানো হয়েছে, হযরত হুসাইনকে আনানো হয়েছে। এদের ছিল পূর্ব পরিকল্পিত হিসাব নিকাশ এগুলি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম ফজরের নামাজের পরে সব মানুষদেরকে নিয়ে, আহলে বাইতদেরকে নিয়ে বক্তব্য রাখার পরে, কথাবার্তা বলার পরে, ওই তাঁবুর ভিতরে মহিলারা ছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো, যদি কোনো বিপদ মুসিবতের ভিতরে যদি তোমরা পড়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ, তোমরা ধৈর্য ধারণ করবে, সে বিষয়ে নসিহত করলে। শেষ কথা হচ্ছে 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলের দেওয়া সমস্ত নিয়ামত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যতগুলি উপহার উপঢৌকন যেগুলো নিয়েছিলেন, এগুলো পরিধান করলেন। হাতে জুলফিকার এবং ধুলধুল ঘোড়ার উপর সওয়ার হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ না করে তাদের সাথে আলাপ আলোচনা করতে চেয়েছিলেন। তারা কোনো আলাপ আলোচনায় সাড়া দেন নাই বিধায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিলেন। সম্মানিত হাজরিন, 10 মুহররমের অনেক কথা, এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম ইয়াজিদ বাহিনীদের সাথে জিহাদ করার পরে নির্মমভাবে যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর শেষ কথা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারককে দ্বিখণ্ডিত করা হলো। এরপরে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ যারা আহলে বাইতরা শাহাদাত বরণ করেছেন, ওই এজিদের বাহিনীরা ঘোড়া ধাপ দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতের পবিত্র শরীর মোবারককে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এত শত্রুতামি পৃথিবীর ইতিহাসে এমন তো দেখা যায় না যে শত্রু হলো শহীদ হয়ে যাওয়ার পরে তাদের পবিত্র দেহের উপর আবার ঘোড়া ঝাঁপড়ে তাদের শরীর মোবারককে মাটির সাথে বালুর সাথে ক্ষত অবিক্ষত করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। 9 তারিখ রাত্রে আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখলেন 9 তারিখ রাত্রে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঠিক দুপুরের অবস্থায় ময়দান থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছেন। আল্লাহ রাসূলের সাথে উম্মে সালমার সাথে সাক্ষাৎ হলো। দেখা গেল প্রিয় নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের ভিতরে ধুলোবালু লেগে আছে, জুব্বা মুবারকের ভিতরে ধুলোবালু লেগে আছে এবং শরীরের বিভৎস অবস্থা, মাথার চুলে পাগড়িতে ধুলিবালি লাগে আছে, রক্ত মাখা অবস্থায় দেখলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার দাড়ি মুবারকে ধুলিবালি কেন? জুব্বা মুবারকে ধুলিবালি কেন? পাগড়ি মুবারকে ধুলিবালি কেন? রক্ত কেন? জিজ্ঞেস করলেন। আর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমারে, আমি এই মাত্র আমার নাতি হুসাইনের এখান থেকে এসেছি। কারবালার প্রান্তরে আমার হুসাইনকে কোরবানির গরুর মতো জবাহ করে দিয়েছে নেজিদের বাহিনীরা। শুধু তার আমি আমার নাতির শরীর মোবারক নিয়ে আমি মুআরাকা করেছি, আজাজি করেছি এবং তাকে জড়িয়ে ধরে কান্না করেছি। ওই কারণে হযরত হুসাইনের রক্ত আর ধুলিবালি আমার গায়ে লেগে আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মে সালমা এই অবস্থাগুলি দেখলেন। হাদিস শরীফ আরেকটি রাওয়ায়াতের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একই একটি স্বপ্ন একই রকম দেখলেন। ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, শরীর মুবারকের ভিতরে ধুলিবালি, পাগড়ি মুবারকের ভিতরেও ধুলিবালি, হাতের ভিতরে একটি বোতল আছে, ওই বোতলের ভিতরে শিশির ভিতরে রক্ত আছে। ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার হাতে রক্তর আমরা যে বোতল দেখতেছি, কারণটা কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বললেন, আব্বাস রে, আমি এই মাত্র কারবালার প্রান্তরে এসেছি, সেখান থেকে এসেছি আমার হুসাইনের রক্ত নিয়ে আমি চলে এসেছি। আমার হুসাইনকে জড়িয়ে ধরে আমি কারবালার প্রান্তরে ধুলির সাথে মিশে এভাবে জড়িয়ে ধরেছি। আমার হুসাইনের রক্তগুলি আমার জুব্বায় লেগে আছে আর ধুলিবালিগুলি আমার কাপড়ে লেগে আছে। আর এই রক্তগুলি আমি নিয়ে এসেছি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হুসাইনের বিচারের জন্য রক্তগুলি আমি উপস্থাপন করব। আল্লাহু আকবার। এই ছিল জিদের কীর্তন কাহিনী, যে আহলে বাইতদেরকে বিভিন্ন নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন, করে দিয়েছিলেন কারবালার প্রান্তরে। এটা ইমাম হুসাইন 10 মুহররম শাহাদত বরণ করলেন। পুরা পৃথিবীর ইতিহাসে সেদিন যদি হযরত হুসাইন শাহাদত বরণ না করত, আজ পর্যন্ত ইসলাম এই পৃথিবীতে আগমন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আহলে বাইতের মুহাব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার হুসাইনকে মুহাব্বত করলো যেন সে আমি রাসূলকে মুহাব্বত করলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনের মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।